আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঢাকা থেকে গ্রাম থেকে এসে পড়েছি। এখন রান্না বান্না শুরু। মাছ এনেছে সকালে, ট্যাংরা মাছ, ডিমালা ট্যাংরা, তাজা ছিল, খুবই সুন্দর ছিল মাছগুলো। ট্যাংরা মাছের ঝোল করব টমেটো দিয়ে, আলু দিয়ে, আর ইলিশ মাছ ভাজবো। বাবার বাড়িতে রান্না করতে হয়নি, মাই রান্না করতো। এখন নিজের বাড়ি রান্না শুরু। মাছ কেটে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। ডিম মাছের ভিতরে, মাছগুলো তাজা ছিল। এখন ভেজে টমেটো দিয়ে, আলু দিয়ে ঝোল করব। বাবার বাড়ি গেলে কাজ করতে হয় না, মা রান্না করে, আমরা বসে বসে খাই। সব মেয়েদেরই এমন, সবার বাড়ি গেলে কাজ করতে হয় না। মাছটাকে মাখিয়ে ভেজে নিব। এটার ভিতরে মাছ ধুলে ভালো পরিষ্কার হয়। লবণ দিয়ে, একটু লেবু দিয়ে, মাটির খোড়া, এটা গ্রামে এগুলা পাওয়া যায়, এখন ঢাকাতেও পাওয়া যায়, অনলাইনেও। টমেটো দিয়ে, আলু দিয়ে ঝোল করব। মাছটাকে ভেজে নেব। আমরা খাওয়া হচ্ছে দুপুরে। আমরাগুলো মিষ্টি আছে, বরিশালের আমরা মনে না। কদিন পর কথা বল। মাছটা ভাজা হচ্ছে। আসার পরে দেখি গ্যাস কমে গেছে। ঢাকাতে কিন্তু গ্যাস কমে যায়। সকাল থেকে রান্না বসাতে হয়, তা না হলে দেরি হয়ে যায় রান্না হতে হতে। অল্প গ্যাসে রান্না হচ্ছে। রাইস কুকার আছে আমার, যখন একবারে না থাকে তখন রাইস কুকারে রান্না করি। এখন আপাতত চলবে যা আছে। ভাত বসেছি সকালে উঠে। ট্যাংরা মাছের ঝোল, টমেটো দিয়ে, আলু দিয়ে, আর ইলিশ মাছ ভাজবো। আর কালকে তরকারি আছে, আর কিছু লাগবে না। আসার সময় মা তরকারি দিয়ে দিয়েছে, কলিজা বোনা, চাপা শুটকি বাজার রান্না করে দিয়ে দিয়েছিল, এসে যাতে আমার রান্না করতে না হয়। আসলে মাই একমাত্র ব্যক্তি যে সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নিব। ইলিশ মাছটাকে ভাজবো। আজকে আর কিছু রান্না করব না। লুচি দিয়ে সবজি, বিকালের নাস্তা খাওয়া হচ্ছে। নাও, খাও। সবজিটা মজা আছে। লুচি দিয়ে সবজি,
আমরা গামছা আনতে গেলে ছাত্র